থাইল্যান্ড ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে, তাই থাইল্যান্ড ভিসা রিকোয়ারমেন্টের A to Z নিয়ে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিসা রিকোয়ারমেন্ট বা থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দিয়ে দিব, যা আপনারা দেখে নিতে পারেন। ছোট্ট এই ভিডিওটিতে আমি থাইল্যান্ডের ভিসা ফি সহ যাবতীয় খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ভিডিওটি আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, যা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সিঙ্গাপুর বা মালয়েশিয়া ভিসা নিয়ে আপনাদের আগ্রহ থাকলে আমার চ্যানেলে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভিসা ইনফরমেশন ভিডিওগুলো দেখে নিতে পারেন। থাইল্যান্ডকে পাপীদের শহর বলা হয়ে থাকে। সারা বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক থাইল্যান্ড ঘুরতে আসেন। থাইল্যান্ডে পর্যটকদের ভীষণ সমাদর করা হয়, কারণ এদেশের অর্থনীতিতে পর্যটক শিল্প বেশ অবদান রাখে। থাই ইমিগ্রেশনে পর্যটকদের হেনস্থা করা হয় না বললেই চলে। ইমিগ্রেশন সম্পূর্ণ করেই এয়ারপোর্টের বাইরে পা দেওয়ার সাথে সাথেই আপনারা রিয়েল থাই মজা পেতে শুরু করবেন। প্রথম দর্শনেই আপনারা থাইল্যান্ডের প্রেমে পড়ে যাবেন। যা চকচকে শহরটা আপনাদের অন্যরকম অনুভূতি প্রদান করবে। রাত জাগা শহর হিসেবে থাইল্যান্ডের খ্যাতি আছে বিশ্বজুড়ে। এই শহর কখনো ঘুমায় না। রাত যত গভীর হয় এই শহরের শোভা ও সৌন্দর্য যেন তত বৃদ্ধি পায়। থাইল্যান্ডকে অনেকে রঙিন শহরও বলে থাকেন। আন্তর্জাতিক পর্যায়ে থাইল্যান্ড যদি আপনাদের ফার্স্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়, তাহলে বলবো আপনাদের সিলেকশন একেবারেই ঠিক আছে। থাইল্যান্ড প্রচণ্ড ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটি দেশ। এখানকার লোকদের সাথে কথা বললেই আপনারা তা অনুভব করতে পারবেন। আর আপনাদের রঙিন মন যা চায় তার সব কিছু আছে এই শহরে। এবার আসা যাক মূল টপিকে। থাইল্যান্ড আসার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো ভিসা। আর এই ভিসা পেতে যা যা ডকুমেন্টের প্রয়োজন এখন আমি তা আপনাদের সাথে শেয়ার করব। থাইল্যান্ডের ভিসা রিকোয়ারমেন্টকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। 1 জব হোল্ডার, 2 বিজনেসম্যান, 3 স্টুডেন্ট। এই 3টা ক্যাটাগরিতেই সিমিলার কিছু বেসিক ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, যা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। 1 ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে। এখানে ভ্যালিড পাসপোর্ট বলতে পাসপোর্টের মেয়াদকে বোঝানো হয়েছে, অর্থাৎ আপনাদের পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। 2 আপনাদের 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন পড়বে। খেয়াল রাখবেন ট্রানজ্যাকশন যেন রেগুলার হয়, আর স্টেটমেন্টের মিনিমাম ব্যালেন্স 70 থেকে 80 হাজার টাকা থাকে। এতে করে আপনার ভিসা প্রাপ্তির সুযোগ অনেকাংশে বেড়ে যাবে। 3 আপনাদের ব্যাঙ্ক সলভেন্সির প্রয়োজন পড়বে, অর্থাৎ যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, যেখান থেকে আপনি স্টেটমেন্ট নিয়েছেন, সেই ব্যাংকেই আপনি ব্যাঙ্ক সলভেন্সি চাইলে তারা আপনাকে দিয়ে দিবে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। 4 আপনাদের এনআইডি কপি লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট কপি লাগবে। ম্যারিডদের ক্ষেত্রে ম্যারিড সার্টিফিকেট লাগবে। যদি তা বাংলায় থাকে এটাকে ইংলিশে কনভার্ট করে নোটারি করে নিতে হবে। 5 আপনাদের সদ্য তোলা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 2 কপি ছবি লাগবে। খেয়াল রাখবেন ছবি সাইজ হবে 35x45 সেন্টিমিটার এবং অবশ্যই এটা ম্যাট পেপারে হতে হবে। এবার আসা যাক জব হোল্ডারদের ক্ষেত্রে। 1 এনওসি লাগবে। এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট। 2 অফিস আইডি বা ভিজিটিং কার্ড লাগবে। 3 স্যালারি স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। আপনি যদি গভর্নমেন্ট অফিসার হয়ে থাকেন তাহলে আপনার জিও লাগবে। জিও মানে গভর্নমেন্ট অর্ডার। ডাক্তারদের ক্ষেত্রে বিএমডিসি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এবং অ্যাডভোকেটদের জন্য বার কাউন্সিল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এবার আসা যাক ব্যবসায়ীদের ক্ষেত্রে। 1 কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন পড়বে লাস্ট 6 মাসের। খেয়াল রাখবেন ট্রানজ্যাকশন যেন অবশ্যই রেগুলার থাকে। 2 ব্ল্যাঙ্ক বিজনেস প্যাটের প্রয়োজন পড়বে। 3 রিনিউয়াল ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে। ট্রেড লাইসেন্স যদি বাংলায় থাকে তা ইংলিশে কনভার্ট করে নোটারি করে নিতে হবে। 4 লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরান্ডামের প্রয়োজন পড়বে এবং অবশ্যই আপনাদের বিজনেস ভিজিটিং কার্ড লাগবে। এবার আসা যাক স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের জন্য বরাবরই ডকুমেন্ট একটু কম লেগে থাকে। 1 আপনাদের স্টুডেন্ট আইডি কপি লাগবে। 2 আপনাদের এনওসি লাগবে, অর্থাৎ আপনি যদি স্কুলে হয়ে থাকেন তাহলে স্কুল থেকে আপনার এনওসি লাগবে। আপনি যদি কলেজে হয়ে থাকেন তাহলে কলেজ থেকে আপনার এনওসি লাগবে। আর আপনি যদি ইউনিভার্সিটিতে থেকে থাকেন তাহলে অবশ্যই ইউনিভার্সিটি থেকে এনওসি নিতে হবে। ব্যাচ
এতটুকু ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে পারলেই আপনারা খুব সহজেই থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। আপনাদের থাইল্যান্ড যাত্রা শুভ হোক। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।